কয়েকটা ছবি দেখাই। দেখুন, রাজনৈতিক তরজা চলছে, কিন্তু আমজনতার জন্য আমরা খবর করি, তাদের ছবিগুলো দেখা বোধ হয় যে কোনো রাজনৈতিক দলের নেতাদের কাছে সবথেকে বেশি প্রাধান্যের বিষয় হওয়া উচিত। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। জলে ভাসছে গ্রাম। প্রায় 1.5 মাস ধরে গবাদি পশু নিয়ে বাড়ির ছাদেই বসবাস, মিলছে না ত্রাণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি এ ছবি মালদার ভূতনির উত্তর চণ্ডীপুরের। তৃণমূলের বিরুদ্ধে বাঁধ কেটে গ্রামে জল ঢোকানোর অভিযোগ আনলেন গ্রামবাসীরাই। বাঁধ মেরামতির 40 কোটি টাকাও আত্মসাতের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। বানভাসীদের অভিযোগ, ঝাড়খণ্ড সংলগ্ন ভূতনি রিং বাঁধ কেটে জল বের করতে গিয়ে গ্রামেই জল ঢুকিয়ে দিয়েছে পঞ্চায়েত। লক্ষ লক্ষ মানুষ জলবন্দী অবস্থায় রয়েছেন, অসহায় অবস্থায় রয়েছেন। ত্রাণ, পানীয় জল, খাবার কিছুই মেলেনি। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বন্যা দুর্গতদের, যদিও সব অভিযোগই অস্বীকার করেছে মালদা জেলা তৃণমূল কংগ্রেস। ভূতনির করুণ অবস্থা, দুঃখ দুর্দশার শেষ নেই। বেশ কিছুদিন হয়েছে, মাস 1.5 হয়ে গেছে। ভূতনির রিং বাঁধ কেটে গেছে, ওইখানে বালির বস্তার বাঁধ ছিল। এই সরকারের অপরাধতা এবং উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার জন্য রিং বাঁধটা কেটেছে। গোটা ভূতনি জলময় হয়েছে। ভূতনির জল বার করার জন্য দক্ষিণ চণ্ডীপুরের একটা জায়গায় বাঁধ সরকার অর্থাৎ প্রশাসন এবং তৃণমূলের চোরগুন্ডা মিলে সেটাকে কাটানো হয়েছে, জল বার করে, ভালো কথা। কিন্তু আবার যখন নদীর জল বেড়েছে, ফুলের জল বেড়েছে, ওই বাঁধ কাটা দিয়ে জল ঢুকছে, পুরা ভূতনি জলময় হয়ে গেছে। আগে ওটা দিয়ে জল ঢুকছিল, আবার হ্যাঁ বাঁধ ভেঙে, ওটা বাঁধ ভেঙে জল ঢুকছিল, আবার এখানে বাঁধ কেটে দিল, আবার ফের বন্যা হয়ে গেল। আবার গরু বাছুর নিয়ে কষ্ট নিয়ে আছি, আবার বাঁধে ইসে চড়িয়েছি, ছাতে গরু বাছুর সব চড়িয়ে নিয়েছি। এখন মথুরাপুর গেলাম, ডোঙা নিয়ে আবার ওষুধ বড়ি আনতে, খাবার টাবার আনতে গেছিলাম। না, এখানে গঙ্গা ভাঙনের ফলে এই বন্যাটা সৃষ্টি হয়েছে। আর এই গঙ্গা ভাঙন প্রতিরোধের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকার, যার জন্য আমরা আন্দোলন সংগঠিত করছি। ওখানে পরে আমি বলছি যে গঙ্গা ভাঙন যদি না হতো তাহলে রিং বাঁধের কাছে জলটা আসতো না, রিং বাঁধটা ভাঙতো না। তারপরে রিং বাঁধকে রিপেয়ার করা হয়েছিল। এই রিং বাঁধটা রাতের অন্ধকারে রাজ্য সরকারকে বিব্রত করার জন্য কংগ্রেস সিপিএম কেটেছে কিনা তার সত্যতা কোথায় আছে। মুখ্যমন্ত্রী এতদিন অভিযোগ তুলছিলেন যে ম্যানমেড বন্যার কথা, আর মালদার ভূতনিতে কিন্তু উল্টো সুর শোনা গেল। কারণ এখানকার বাসিন্দা যারা জলবন্দী, তারা এবার ম্যানমেড বন্যার কথা তুলছেন এবং সরাসরি অভিযোগ তুলছেন সেই শাসক দলের বিরুদ্ধেই। কারণ ভূতনিতে যে বন্যাটা হচ্ছে এবং যে এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা মূলত বাড়ি, ঘর এবং জমি, অথচ এখন সবটাই জলমগ্ন। কারণ আমার ঠিক পেছনে যে বাঁধটা রয়েছে ভূতনি রিং বাঁধ, সেই রিং বাঁধটাকে কেটে ফেলা হয়েছে এবং সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। কারণ কিছু গ্রামকে বাঁচানোর আশায় যে সেখানে জল ঢুকছিল বাঁধ ভেঙে, সে কারণে তারা এসে রীতিমতো দাদাগিরি দেখিয়ে সেই রিং বাঁধ কেটে ফেলে এবং সেই রিং বাঁধ কেটে যাওয়ার জন্যই এখন তীব্র বেগে গঙ্গার জল ঢুকে পড়েছে এই সমস্ত এলাকায় এবং একসাথে ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েত প্রায় ভাসিয়ে দিয়েছে। এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ জলবন্দী। আর এরাই সেই বিস্ফোরক অভিযোগ তুলছেন। তারা বলছেন শাসক দলের নেতারাই এই বাঁধ কেটে রীতিমতো ম্যানমেড বন্যার পরিস্থিতি তৈরি করে দিয়েছে। মালদার ভূতনি থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না ঘাটালবাসীর। পুরসুরি প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয়েছে ত্রাণ শিবির। সেখানে মেডিকেল ক্যাম্প বসিয়ে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের একাধিক গ্রাম এখনো জলের তলায়। বিঘের পর বিঘে জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কাটলেও কিন্তু দুর্ভোগ কাটছে না এই ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকার মানুষজনের। এখনও একাধিক এলাকা জলমগ্ন। আর এই বন্যা দুর্গত মানুষের যাতে কোনো শারীরিক সমস্যা না হয়, যাতে কোনো অসুবিধায় তাদের না পড়তে হয়, সেই জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এখানে খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। 24 ঘন্টায় আমাদের ডাক্তারবাবুরা আছেন, ওদেরকে পরিষেবা দিচ্ছেন। যারা অসুস্থ হয়েছে তাদেরকেও পরিষেবা দিচ্ছেন। সবথেকে একটা ভালো লাগছে, যেখানে কলকাতাতে জুনিয়র ডাক্তারদের একটা চিকিৎসার অবরোধ চলছে, কিন্তু আমাদের এখানের একটা অন্য চিত্ত। 40টির মতো পরিবারে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু স্কুলেই খোলা হয়েছে
স্বাস্থ্য পরীক্ষা শিবির। এনাদের পক্ষে এই মুহূর্তে হাসপাতাল গিয়ে চিকিৎসা পরিষেবা নেওয়া এই মুহূর্তে একদমই সম্ভব না। সেই কারণে আমরা এখানে মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা ওষুধপত্র সব কিছু নিয়ে আমরা এখানে এসেছি। এখন দেখার কবে পরিস্থিতি স্বাভাবিক হয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। জল থইথই ঘাটাল, চলছে জল যন্ত্রণা। ত্রাণ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, মিলছে না খাবার পানীয় জল। বানভাসীদের ক্ষোভের মুখে নাজেহাল প্রশাসন। এই পরিস্থিতিতে ঘাটালে গেলেন তৃণমূল সাংসদ দেব। স্পিড বোট করে ঘুরলেন ঘাটালের বন্যা বিধ্বস্ত এলাকা। কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টা যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও হয় না কমাতে পারবো না। এইটা একটাই হবে কি, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে।